সো হ্যালো গাইস, গুড আফটারনুন। তো আজকের ভিডিওটা শুরু করছি ঠিক এখান থেকে, ফার্মের মাঠ থেকে। তো চলে এসেছি আমি আর চয়নদা এখানে ফার্মের মাঠে। তো কালকে রাত্রে ভিডিও আরও এডিট করে দিয়েছিল চয়নদা, অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছিল, আর থাম্বনেলও করে দিয়েছিল চয়নদা। কিন্তু তাও আমি বসে বসে দেখছিলাম, ওই জন্য অনেক লেট করে ঘুমিয়েছিলাম, ওই জন্য আমরা আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছি। চয়নদা প্রত্যেক দিনই তো দেরি করে ঘুম থেকে উঠে বাদ দাও, আর আমি বাড়িতে থাকলে তাড়াতাড়ি উঠে পড়তাম, যেহেতু এখানে এসেছি একটু লেট করে উঠেছি। তো চলো এখন চলে এসেছি ফার্মের মাঠে। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে দিন চলে এসেছি। আর তোমরা বলবে কালকে এই ড্রেসে পরে যে ভিডিও করেছি আজকেও করছি, তার একটাই কারণ গাইস, মানে অবিদের বাড়িতে আমার ব্যাগটা থেকে গেছে, ঠিক আছে। অবিদের বাড়িতে আর কালকে রাত থেকে যাইনি, কারণ ওখানে আমার ব্যাগে সব কাপড় টাপড় ছিল, সেই জন্য আর চেঞ্জ করিনি, ওটাই আবার পরে নিয়েছি। ওই জন্যই আজকে আবার এই ড্রেস পরে তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ শেয়ার করছি। আজকে কি করছি না করছি সব কিছু ব্লগে তোমাদেরকে শেয়ার করবো। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কি বৃত্তান্ত তোমাদেরকে ওটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি এখন ফার্মের মাঠে এসেছি, ফার্মের মাঠে জাস্ট ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো এই জায়গাটা, দেখো গাইস, জাস্ট ওয়াও। আর এটা কেমন লাগছে 0.5-এ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে চয়নদা বসেছে, কি করছো চয়নদা? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো? তো চলো, এই ভিউটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর এই ভিউর জন্য একটা লাইক তো দরকার। আর আমি কিন্তু ভাই সাইকেলে করে যাচ্ছি, যেহেতু ভাই বাইকে 3 জনের বেশি হয় না, আর আমরা কিন্তু 7 জন মানুষ, একটা বাইকে 3 জন আর একটা বাইকে 3 জন। আর আমি কিন্তু ভাই সাইকেলে করে যাচ্ছি, ওবির সেলিব্রেশন করবে এর জন্য, ওবির বার্থডে সেলিব্রেশন করবে এর জন্য। তো সবাই মিলে গিয়ে সারপ্রাইজ দেবো। এখন কিন্তু বাজে 11:50, আর সামনে কিন্তু অন্ধকারের জন্য, আর কি কিছু দেখতে পাচ্ছি না। ফাইনালি কিন্তু এখন চলে এসেছি মোটামুটি চাঁদপাড়াতে। আর চাঁদপাড়ায় ভাই যেই দোকানে আমরা কেক কিনতে গেছিলাম না ভাই, এত লেভেলের ভিড় না, আমি কিন্তু ভাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো ওখান থেকে কিন্তু আমরা কেক নিয়ে চলে এসেছি, মানে আমি কেক নিয়ে চলে এসেছি, আমি আর সায়ন এসেছি ভাই গাড়িতে করে কেক নিতে। দেখতে পাচ্ছ দুটো কেক। ওবি বলেছে যে আমার জন্য একটা কেক নিয়ে আসবি ইনস্টাগ্রাম সাইজে ভিডিও করার জন্য, তো ওইটা কিন্তু নিয়েছি। আর ওবি কিন্তু জানে না যে আমরা কিন্তু স্পেশালি মানে রাত 12টার পরে সারপ্রাইজ দেবো, এর জন্য কিন্তু বড় কেকটা নিয়েছি। ওবি কিন্তু জানে না, ওবি জাস্ট এই কেকটার জন্য বলেছিল যে কেক নিয়ে আয়, আর কি কেক আনতে এসেছিলাম। তো যাক, এখন কিন্তু কেক ঠেক কিনা কমপ্লিট, আর এখন বাড়ি যাবো, তারপরে ওবি জানে না ভাই সারপ্রাইজটা কেমন হবে, জানি না। ডিম টিম মাখাবো, যা করবো মোটামুটি সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে ফুল টু শেয়ার করবো। এখন কিন্তু কেক নিতে এসেছি আমি আর সায়ন, দেখতেই পাচ্ছ আমি আর সায়ন কিন্তু ভাই এখন কেক নিতে এসেছি। তো যাক, এখন কেক নিয়ে আমরা বাড়ির দিকে যাই, তারপরে তোমাদের সঙ্গে ফুল টু কথা বলছি, কারণ এই রাস্তার মাঝখানে আর গেজানো যাবে না। এখন কিন্তু ভাই কেক কাটিং হবে, আর তোমাদের সঙ্গে কিন্তু ফুল টু শেয়ার করবো। মানে এখন এখানে অডিয়েন্স দেখতে পাচ্ছ, কত লোক দেখতে পাচ্ছ, মানে এখন ওবি সেলিব্রেশনটা করবো। আর এখন কিন্তু এখানে মোটামুটি দেখতে পাচ্ছ 3টে কেক কিন্তু এখনো, মানে রাত 12টা, এখন 10-10 বাজে, এখন কিন্তু মোটামুটি 3টে কেক চলে এসছে অলরেডি। এখন কিন্তু ভাই বারাসাত থেকে, সত্যি কথা বলতে এখন কিন্তু বারাসাত থেকে সন্দীপ দাস এখন এসছে 12টার সময়, মানে আলাদা রকমের অনুভূতি আমাদের। একটা সারপ্রাইজ আছে, প্যান্ট খুলে পুকুরে ফেলবো ভাই। এই জিনিসটা আমার ভালো লাগে না, আমার বাড়ি থেকে বলছে যে রাতে কিন্তু ঠান্ডা মান্ডা লাগাস না, ওইসব জিনিস প্রতি বছর ভাই এরকম হয়, কিছু বলা নেই আমার। দেখি এই বছর করে কিনা, তাও তোমাদের ভিডিও সামনে থেকে আমার কিছু করে নেই, আমার জোর জবস্তি হলেও শুনতে হবে। আর এদিকে ফাইনালি সায়ন কেক খুলছে, ঠিক আছে, দেখা যাক। এখানে একটা কেক রয়েছে আর এখানে একটা কেক রয়েছে, কালকে আরো অনেকগুলো কেক কাটা হবে। দেখা যাক কটা কেক কাটে এই বছর, আর প্রথম এরকম, ঠিক আছে। আমি 2টো কেক কাটছি, তাও একই টাইমে। ফাইনালি এখন প্রায় 12:10 বাজে, তাই না, ওরকম হয়তো বাজে, ঠিক আছে, 12:07 বাজে। যাই হোক, এখন ফাইনালি এখান থেকে শুরু করে দেখো এইদিকে সন্দীপ দা, ঠিক আছে, দেখা যাচ্ছে না যদিও লাইট জ্বলছে। যাই হোক, এত ছেলে পেলে ভাই এই লাইফে, সত্যি কথা বলছি, লাইফে প্রথম এত ছেলে পেলে আমাকে রাত 12টার সময় সারপ্রাইজ দিল। মন থেকে সবাইকে ধন্যবাদ। আর কিছু বলার নেই, না আলো লাগবে না। যাই হোক, ফাইনালি এদিকে 3টে কেক আছে, ঠিক আছে। এটা নিয়ে এসছে আমার পাড়ার বন্ধুরা, এটা নিয়ে এসছে সায়ন, চয়ন অনেকে নিয়ে এসছে। আর এটা নিয়ে এসছে সন্দীপ দাস, সায়ন। কি ওটাই বললাম। হ্যাঁ, যাই হোক, এই 3টে কেক এখন কাটিং হবে। লাইট কাট দে। হ্যাপি বার্থডে টু মি, কেক কাটছি। আরে দাঁড়া, এটা ধরাবি তো। এই তো, এই বিড়ি খাই। মাল জ্বালা, বিড়ি খাই।
আরে এনে ডিশ লাইনে আরে ভাই আরে পুদে লিভাবে তো কিছু একটা জামাই চলে এসেছে। রিল্যাক্স রিল্যাক্স এই এখন হয়নি, কেক কাটবে তারপরে। আরে নে চলো চলো কাট হ্যাপি বার্থডে, এনজয় জাস্ট টাইম। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। মানে কি করে খা দাদা দাদা হাঁটেনি খাবো আমি, খাবো আমি, বিক্রি করবো। ভাই আমি টাকাতে পাচ্ছি না ভাই অর্ধ কিছু এইটা দিয়ে দে চোখ কেউ দিবি না কেউ যদি দিছিস রে এ বুলা সেরা সেরা হয়েছে। এবার কেক কেক পাসনি ভাই আমি দেখতে পাচ্ছি না। যে কেক পাইনি মুখটা লাগিয়ে দিতে হবে। ওই কিরা কি অবস্থা তোর? এ ভাই সুন্দর নাইস তো গাইস ফাইনালি আমার অবস্থা দেখতে পাচ্ছো। অন্য ভাই না ভাই এখন তুই খা। অন্যবার পচা ডিম টিম দিয়ে আমার অবস্থা কি করে, আমরা এখন কেক দিয়ে অবস্থা খারাপ, তাও ভালো মুখটুকু ধোবো আর গা হাত পা ধোয়া লাগবে না। তো যাই সেলিব্রেশনটা করলাম, আর তোমরা কিন্তু পুরোটুকুই দেখতে পারলে ভাই কি করছিস। তোদের তো কেক দিয়েছি, আবার কি। তো যাই সেলিব্রেশনটা করলাম, তোমরা কিন্তু দেখতে পারলে। এখন কিন্তু ভাই এখন কিন্তু প্রচুর ক্রাউড দেখতেই পাচ্ছ। বন্ধু টাটা, হ্যাঁ ভালো থাকিস বস, ভালো থাকিস। আর এখন কিন্তু দেখি কি করা যায়, জানি না এখন কি করবো। যাই যা করি সম্পূর্ণ কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, তাই তো? একদম একদম কন্টিনিউ দেখতে হবে। ইয়েস। যাক ফাইনালি রাতের সিন এই অবধি রাখি, ঠিক আছে। ছেলে পেলে আসলো, অনেক এনজয় করলাম। থ্যাংক ইউ সবাইকে যারা যারা উইশ করছো। আমি এখন অনেকে ফোন আসছে, অনেক SMS আসছে, আমি রিপ্লাই দিতে পারছি না। একটু পরে যখন ফ্রেশ ট্রেশ হয়ে শুতে যাবো তখন আর কি তোমাদের সবাইকে রিপ্লাই দিতে। আমার ফোন নেই ভাই আমার কাছে, কার কাছে যেন দিলাম। যাই হোক একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে সবাইকে রিপ্লাই দিতে দেবো। সবাইকে মন থেকে থ্যাংক ইউ। আর এ খালি বলে আমাকে কেন নিচ্ছিস না? না তুই খা, না আমি খাও না, তুই খা, আমার ভালো লাগছে না। যাই হোক দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেলে লেট হয়ে যাবে। হ্যাঁ তোর আবার বাড়ি যাবি, আবার বাড়ি যাবে। এবার থ্যাংক ইউ গাইস। যাই হোক চলো, আমাদের এখন বার্থডে সেলিব্রেশন আরো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। দেন এখন অভিদা কিন্তু গেছে ওর বাড়িতে, কারণ ও ফ্রেশ ট্রেশ হবে। এবার কালকে ওর বার্থডে সেলিব্রেশন আছে ঠাকুরনগর মন্দিরের পাশে। ও ওই জন্য এখন থেকে রেস্ট নিয়ে নিবে, মানে ঘুমিয়ে টুমিয়ে যাবে, যেহেতু কাল ভোর তাড়াতাড়ি উঠতে হবে। ওই জন্য তো সন্ধ্যা। হ্যাঁ, কারণ কেননা আমরা কিন্তু ভাই ঘুম থেকে আমি উঠি, অভি ওঠে একই টাইমে ভাই, একটা দুটো এরকম টাইমে উঠি, মানে দুপুর। ওই জন্য ভাই কিন্তু আমরা এখন জাস্ট সেলিব্রেশন আর করা শেষ। আর তোমাদেরকে ব্লগে দেখেছো সন্দীপ দারও এসছে। তো সন্দীপ দার যা আসবে কেউ কিছু জানতো না, সারপ্রাইজ দিয়েছে এটা অভিদার জন্য। তো যাই হোক চলো এখন বাড়ির দিকে যাচ্ছি, চয়ন দা আর আমি, আর বাদ বাকি সবাই গাড়ি করে চলে গেছে। তো চলো ফাইনালি ঢুকে গেছি গলির ভিতরে। তো চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, বা যদি পারি তো ব্লগটা আবার শেয়ার করবো, নইলে আজকের মতন টেক কেয়ার গাইস। বাড়িতে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।